আমরা আছি এখন নীলকণ্ঠ রিসোর্ট, পিকনিক সহ যে কোনো অনুষ্ঠানে খাবার অর্ডার নেওয়া হয় এবং ভেন্যু ভাড়া দেওয়া হয়। আমরা এখানে আছি, মূলত আমাদের এখানে আজকের দুপুরের খাবারের ব্যবস্থাটা করা হয়েছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখাই শালবন বিহার। ওয়াও, অনেক সুন্দর পরিবেশ, না দেখলে মিস করবেন সবাই। হ্যাঁ, এত সুন্দর একটা ভিডিও, এত সুন্দর একটা রিসোর্ট। আমাদের ম্যামরা এখানে আসছে, আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি এক এক করে। এজ আমাদের ম্যামরা আছে, বাবু স্যার আছে, এই যে রুকসানা ম্যাম আছে আমাদের। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। ও তাবু আছে এখানে, আমাদের সিনিয়র ম্যাম আফরোজ সিদ্দিকী। ওই যে আমাদের স্যাররা দোল খাচ্ছে আবার, আমাদের এই যে সারোয়ার স্যার। ওয়াও, ও আসতেছি আমার এই একা একা ঢুকাবেন ম্যাম। ওয়াও, ওইখানে থাকা যাবে রে, কত সুন্দর জায়গা। আচ্ছা, আমি দেখাবো। এদিক দিয়ে আমাদের আক্তার স্যার এবং রাসেল স্যার দোলনায় দোল খাচ্ছে, ম্যাডামরা ভিডিও করে দিচ্ছে, না দেখালে মিস করবো। এতগুলো ক্যামেরা, মাত্র দুজনের সামনে। তুলি ম্যাডামের হাসি তো মুক্তা ঝরে। আচ্ছা, এই যে আমাদের কায়েস স্যার অত্যন্ত মার্জিতভাবে সুন্দরভাবে, একদম একটা স্মার্ট টিচার, আমাদের ইংলিশ টিচার বাংলা আইডল স্কুলের। স্যার, আপনার অনুভূতি কেমন যদি একটু বলতেন? জি, অনেক ভালো। আচ্ছা স্যার আপনার অনুভূতিটা যদি একটু বলতেন, অনুভূতিটা কেমন? এক কথা ফ্যান্টাস্টিক, Fantastic. ভালো লাগতেছে। আচ্ছা, মানে প্রতিদিনই আসি এখানে, প্রতিদিন আসছি। কিন্তু সময় পাই না, সুযোগ হয় না। ওয়াও, ঠিক আছে ম্যাম, আপনার অনুভূতি কেমন? সেই রকম বলে প্রকাশ করা যাবে না। অনেক ভালো লাগতেছে। আমাদের একটা স্টুডেন্ট আছে, আমাদের স্টুডেন্ট, তোমার অনুভূতিটা একটু বলো প্লিজ, কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, জোস লাগতেছে। আচ্ছা, লামিয়া ম্যাম আপনার কাছে আসছি, আপনার কেমন লাগছে আমাদের স্কুল থেকে এখানে এসে? আমার খুব ভালো লাগছে, কিন্তু নাচ গান হলে বেশি ভালো লাগতো। নাচ গান, আর গান গাইতো আর আমি নাচতাম। ও আচ্ছা, ম্যাডাম আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, দোলনায় বসতে পেরে আরো ভালো লাগছে। আচ্ছা, আমাদের মহাসিনা ম্যাম অনুভূতি কেমন লাগছে? কিন্তু এই মুহূর্তে আমাদের শানবালা স্যারের কোনো একটা গানের খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, দোলনার গান তো সাথে আচ্ছা, পরে শুনি। আমাদের ইকবাল স্যার, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। আমার অনুভূতি, আমি বিস্মিত। এত সুন্দর প্লেস, এত সুন্দর আবহাওয়া, চারদিকে খুব মনোরম দৃশ্য আছে। আর আমাদের যে স্যারের কাছে আমি চলে যাচ্ছি এখন। আমাদের বাংলা আইডল হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত আনোয়ার স্যার, সহকারী প্রধান শিক্ষক স্যার এবং প্রশাসনের দায়িত্বে আছেন। স্যার, আপনার অনুভূতি এইখানে দাঁড়িয়ে কেমন হচ্ছে? খুব ভালো লাগছে আসলে। আজকে আবহাওয়াটা অত্যন্ত সুন্দর। হঠাৎ করে আমরা আসলে বিশ্বাস করতে পারিনি যে এরকম অবস্থা হবে। ঢাকাতে প্রচণ্ড শীত, এই কুমিল্লায় এসে আমাদের কাছে আবহাওয়াটা অত্যন্ত ভালো লাগছে। এবং প্রতিদিনের আসলে নিত্যদিনের যে থাকে কর্মব্যস্ততা, তার মাঝে মাঝে এরকম ঘোরাটা অনেক আনন্দদায়ক, এবং আমি মনে করি এটা ঘোরা উচিত, তাহলে মনটা ফ্রেশ হয়। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার। আমাদের রুনা ম্যাডাম একজন মার্জিত, একজন স্মার্ট একজন ম্যাম আমাদের বাংলা আইডল স্কুলের। এই যে রুনা ম্যাম অত্যন্ত চমৎকারভাবে বাংলা কথা বলে থাকেন, সাজিয়ে গুজিয়ে। আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। অসাধারণ এমাজিং। যখন আমি সকালে উঠে দেখেছি যে কুয়াশা কম, তখন আমরা একদম আমাদের মন খুশিতে ভরে গেছে যে আমাদের ফেভারে, আজকের ওয়েদার আমাদের ফেভারে, এই জন্য অনেক খুশি। এখন এই যে আমাদের শারিফা ম্যাডাম বলেন। আমাদের শারিফা ম্যাম, আইসিটির ম্যাম, আপনার অনুভূতি কেমন? কম্পিউটার তো অনেক দক্ষ। খুব মজার, সবাই যে একত্রিত হতে পেরেছি, একসাথে একটা দিন একত্রিত থাকবো, এটাই খুব মজার। আর তারপরে তো ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ, সেভাবে আমাদের মনটাও চেঞ্জ। আমাদের বাবু স্যার আছেন, সহদেব স্যার, শিফটিং ইনচার্জ। আপনার অনুভূতিটা বলেন। নিত্যদিনের কর্মকাণ্ডে আমরা ব্যস্ত থাকি, জীবনটা আসলে বোরিং হয়ে গেছে। কিন্তু আজকে যে এই যে একটা জীবন মেলা, একটা সবার সাথে
প্রাইমারি স্কুলের এন্ড কলেজের সবাই মিলে যে আমরা ঘুরতেছি কুমিল্লা কুটবাড়িতে নিকুঞ্জ রিসোর্টে, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরা তা খুব আমি কাছে একটা আসছি। জিনিস মিস করতেছি, আমি তো এখন ব্যাচেলর। আমি যদি আমার সারাদিন bachelor? ওয়াইফকে নিয়ে আসি তাহলে আপনাকে ঠিকই সেই ওয়াইফাই বা মোবাইল চালানোর দায়িত্ব দেওয়া হবে, কিন্তু আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন 26 সালে ব্যাচেলর না থাকি। আমার জন্য একটু দোয়া করবেন। আবার বিয়ে করবেন স্যার? আচ্ছা, আমাদের সিনিয়র ম্যাম আফরোজা সিদ্দিকী ম্যাম, বাংলার অত্যন্ত চমৎকার একজন শিক্ষক, বড় ম্যাম আমাদের। আর ম্যামের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি আপনার অনুভূতি কেমন? প্রথমে আমি পৌষ মাসে আসছি, তাই পৌষের এক লাইন গান গাবো। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে ছুটে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে ছুটে আয় আয়। তার ভরেছে আজ পাকা ফসলে মরিহার। আমার খুব ভালো লাগছে এই ভেবেই আজকে 56 বছর বয়সে আবার দোলনায় দোল খেলাম। তখন মনে হলো শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল। এটুকু। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।